হযরত উমরের ইসলাম গ্রহণের পূর্বের অবস্থা। একদিন হযরত উমর ইবনে খাত্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অত্যন্ত কঠোর ছিলেন। তিনি মুসলিমদের শত্রুদের সাথে সংগ্রাম করতেন এবং ইসলাম বিরোধী নানা কাজ করতেন। এক সময় তিনি এমন এক ঘটনা ঘটালেন যা তার জীবন পাল্টে দিল। হযরত উমরের ইসলাম গ্রহণের পূর্বের অবস্থা। হযরত উমর মক্কায় তখন এক বিশাল শক্তিশালী ব্যক্তি ছিলেন। তিনি মুসলমানদের প্রতি অত্যন্ত বিরূপ ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঘৃণা ছিল। একবার উমর মুসলমানদের অত্যন্ত নির্যাতন করতেন এবং তাদের কাছ থেকে দুর্ভোগ সৃষ্টি করতেন। তবে একদিন উমর তার বান্ধবী উম্মুল মুমিনিন এর কাছে শুনেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তার আবেগ এবং উজ্জীবিত শব্দগুলো অনেককে আকৃষ্ট করেছে। উমর সে সময়ের মতো সত্যিই ঈর্ষান্বিত হয়ে গিয়েছিলেন এবং তিনি কিছু করার সিদ্ধান্ত নেন। উমরের ইসলাম গ্রহণের ঘটনা। একদিন উমর ইসলাম গ্রহণ করার জন্য যাওয়ার পথে পথের মধ্যে একটি বিশেষ ঘটনা ঘটে। তিনি একজন সাহাবী হযরত হামজা এর কাছে পৌঁছালে হযরত হামজা তাকে আশ্বস্ত করে বললেন, তুমি যদি আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস করো তবে তুমি সঠিক পথে আসবে। তারপর উমর নিজের হৃদয় পূর্ণ অনুভব করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পৌঁছাতে রাজি হন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে ঘোষণা করেন, হে আল্লাহর রাসূল, আমি তোমাকে ঈমান আনতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের তওবা গ্রহণ করে তাকে ইসলামের পথে নিয়ে আসেন। তারপর হযরত উমর ইসলামের শক্তিশালী একজন সাহাবী হয়ে ওঠেন এবং তিনি ইসলামের জন্য অনেক বড় অবদান রাখেন। তওবার গুরুত্ব। এই গল্প আমাদের শেখায় যে তওবা একমাত্র আল্লাহর কাছে প্রত্যাশিত। হযরত উমর এর ইসলাম গ্রহণের ঘটনাটি আমাদের দেখায় যে কোনো ব্যক্তির গুনাহ থেকে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। এই ধরনের তওবা সঠিক পথে ফিরে আসার সুযোগ দেয় এবং নতুন জীবন শুরু করার একটি দুর্দান্ত সুযোগ। এই গল্পটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত সবকিছুর উপর বিস্তৃত এবং একমাত্র আল্লাহই মানুষের গুনাহ ক্ষমা করতে পারেন। আমাদের উচিত সত্যি সত্যি তওবা করে আল্লাহর সান্নিধ্য লাভ করার চেষ্টা করা। উপসংহার। হযরত উমর এর তওবা একটি মহান উদাহরণ। তার জীবনে পরিবর্তন এসেছে আল্লাহর রহমত ও ক্ষমার মাধ্যমে এবং তার ইসলাম গ্রহণ মুসলিম সমাজে এক নতুন আলোর উদয় ঘটায়। তাই আমাদের উচিত আল্লাহর কাছে তওবা করা এবং সৎ পথে চলা। এই গল্পটি ইসলামের অনুশাসন ও মহান ব্যক্তিত্বের প্রেরণাদায়ক গল্প হিসেবে আমাদের কাছে চিরকাল মনে থাকবে। চ্যাটজিপিটি